বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা। ইতিমধ্যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয়েছে 2026 সালে। সামনে তোমাদের অ্যানুয়ালি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তাই প্রিপারেশন নিতে হবে খুব ভালো করে। তাই তোমাদের জন্য আজকে সিলেবাস অনুযায়ী 7.1-এর যে সমাধান অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করাবো এবং কনসেপ্ট দিয়ে করাবো। অনেকে বলেছো স্যার যে আমার একটু কনসেপ্ট ক্লিয়ার করে দেন। আমি মাঝখানে যে সমান চিহ্নটা থাকে, সমান চিহ্নের এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে আমার একটু ঘুল্লোমুল্লো লেগে যায়। তাই আমি তোমাদেরকে একটা ছোট কনসেপ্ট দিই। এই যে মাঝখানে সমান চিহ্ন রয়েছে না, যে মাঝখানে সমান চিহ্ন যদি থাকে এই পারে কিছু সংখ্যা থাকবে আর এই পারে কিছু সংখ্যা থাকবে। কি সংখ্যা থাকবে? এই পাশে -2 থাকতে পারে, এই পাশে +2 থাকতে পারে, কেমন? ওই পাশে -x থাকতে পারে, +x থাকতে পারে, +10 থাকতে পারে, যাই থাকুক না কেন, কনসেপ্ট হচ্ছে একটাই। যদি এই পাশের -2 আমি যদি কখনো সমান চিহ্নের ওই পাশে নিয়ে যেতে চাই, তখন পুরো সাইনটা চেঞ্জ হবে। সাইন আমরা কাকে বলছি? যে এই চিহ্ন, এই সংখ্যার আগে যে চিহ্নটা থাকে তাকে আমরা সাইন বলে বিবেচনা করে থাকি। যোগ বিয়োগ গুণ ভাগ ইংরাজি ভাষায় এদেরকে সাইন বলে। আমি যদি 2কে প্রশ্ন করি, এই 2 তোর কি পরিচয়? 2 বলবে আমার পরিচয় হচ্ছে আমি -2। 10কে যদি আমি বলি তোর কি পরিচয়? 10 বলবে আমি +10। 2x এর বললে তোর কি পরিচয়? ও বলে 2x বলবে আমার সামনে মাইনাস আছে, আমার পরিচয় হতে আছে আমি -2x। তাহলে আমরা এই পরিচয়টা বুঝলাম অঙ্কের। তাহলে অঙ্ক করব কিভাবে? এই অঙ্ক করতে গেলে আমাদেরকে বা চিহ্ন দিতে হয়। এই পাশে কেন বা চিহ্ন দিতে হয়? মাঝখানে সমান চিহ্ন থাকলে এই দুই দিকের ব্যালেন্স রেজাল্টটা হয় সমান। যখনই কোনো একটা চলরাশির মান বের করে ওইটাই আমাদেরকে সমান সমান হয়, এই জন্য মাঝখানে আমরা সমান চিহ্ন দিই। তাহলে আমরা যদি এখানে চলরাশির মানটা বের করতে চাই, তাহলে আমাদের সমস্ত চলরাশির চিহ্নগুলো আমাদেরকে এক পাশে নিতে হবে আর ধ্রুবক চিহ্নগুলো আমাদেরকে অপর দিকে নিতে হবে। বাম দিকে নিতে হবে চলরাশিগুলো আর ডান দিকে নিতে হবে ধ্রুবক রাশিগুলো। ধ্রুবক রাশি কাকে বলে? ধ্রুবক রাশি বলে এই যে শুধু যে সংখ্যাগুলো, এই এক্সটাকে বলে চলরাশি। আর মনে করে 4, 5, 6, 7, 8, 9, 10 মানে রোল নাম্বার, এগুলোকে বলে হচ্ছে সব ধ্রুবক রাশি। তাহলে আমাদেরকে চলরাশিগুলো হাতের বাম পাশে নিতে হবে। হাতের বাম পাশে যদি চলরাশিগুলো নিই, তাহলে আগে সমান চিহ্নের এই পাশের চলরাশি যেগুলো আছে 2x আছে, 2x নিলাম তো। এবার যদি এই পাশে দেখতে পাই আর কোনো চলরাশি আছে কিনা, আমি দেখতে পাচ্ছি এই যে বাবুটা আছে, এই বাবুটা -2x চলরাশি। তাহলে সমান চিহ্নের এই পাশে যদি আমি বলি এই 2x -2x সমান চিহ্ন এই পাশে আছে, এই পাশে আসলে কি হবে? -2x বললো, আমি তো সমান চিহ্নের ওই পাশে আছি, যদি এই পাশে আসে কি হবে? +2x হবে। কেমন? তাহলে আমাদের চলরাশির কাজগুলো হয়ে গেল। এবার কাজ করব কি? এই সমান চিহ্নটা দিতে হবে। এবার সমান চিহ্নের ওই পাশের কাজ করব। ওই পাশে যখন যাব তখন ওই পাশের ধ্রুবক রাশিটা আগে নিয়ে নেব, কারণ আমরা চলরাশিগুলো একদিকে নিয়েছি এবং এবার ধ্রুবক রাশিগুলো একদিকে নেব। তাহলে ওইদিকে ধ্রুবক রাশিটা আগে নিলাম, নিয়ে এই +4 এবং -2 আমার তো ওই পাশে নিয়ে যেতে হবে, তা নাহলে তো আমি চলরাশির মান পাবো না। তাহলে আমাদের +4 ওইদিকে গিয়ে হবে -4 আর -2 ওদিকে গিয়ে হবে +2। কেমন? ব্যাস। এবার হলো কি, এই যে 2x আর 2x, অনেকে কি করে 2x² দিয়ে ফেলো, মারাত্মক ভুল করছো। কিন্তু এখানে 2 টাকা আর এই 2 টাকা কি হয়? 4 টাকা। 4x মানে দুটো x আর দুটো x যোগ, যেমন x যোগ x কি হয়? 2x। আর x গুণ x তখন হয় কিন্তু x²। কেমন? খুব মারাত্মক ভুল কিন্তু। কেমন? যে 3x + x মানে 3টে x আর 1টে x 4টে x। কেমন? এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। সমান চিহ্নটা এখানে দিলাম। তাহলে 10 আর 2 12, 12-র ভিতর থেকে 4 বাদ দিলে কত থাকে? 12-র ভিতর 4 বাদ দিলে থাকে 8। কেমন? এই একটা ভেরি কনসেপ্টের অঙ্ক। এই 4-এর সঙ্গে x এর কি সম্পর্ক? 4-এর সঙ্গে x এর কি সম্পর্ক? এই 4-এর সঙ্গে x এর গুণ সম্পর্ক। আমরা জানি মাইনাস ওইদিকে গেলে হয় প্লাস, প্লাস ওইদিকে গেলে হয় মাইনাস, কিন্তু এই 4-এর সঙ্গে x এর গুণ সম্পর্ক। যদি এই গুণ সম্পর্ক ওই পাশে পাঠাই কি হবে? ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি এক্সট্রা রাখি আর যদি 4টাকে ওই পাশে যদি তাড়া করি, তাহলে কি হবে? 8/4। তাহলে উত্তর কি হলো? 4 দুগুণে 8। 4 দুগুণে 8, অতএব x ইকুয়াল কত? 2। কেমন? অনেকে তোমরা এই জায়গাটা ভুল করে ফেলা, কি ভুল করো দেখো। 4x = 8। অনেকে মনে করে থাকো যে স্যার শিখিয়েছে এই পাশে প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়, তাহলে এক্সটা এখানে অনেক সময় নিয়ে রাখো। 8 - 4 দিয়ে x =
যে 8-এর থেকে 4 বাদ দিলে থাকে 4। এই যা করছো তারা কিন্তু এখনো বোকার স্বর্গে বসে আছো। কনফিডেন্সলি ভুল উত্তর কিন্তু এটা, খবরদার, মারাত্মক ভুল করে কিন্তু স্টুডেন্ট এই জায়গাতে। মনে রাখতে হবে, এই পাশে সমান চিহ্নের এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে গেলে মাইনাস হবে, এই পাশে মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হবে, এই পাশে যদি গুণ থাকে ওই পাশে গেলে ভাগ হবে, এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে গেলে গুণ হবে। এই অঙ্কের সঙ্গে সংখ্যার কি রিলেশন, এটা তোমাকে আগে জানতে হবে। এইটা যদি তুমি জেনে থাকো তাহলে তুমি উত্তরে পৌঁছাতে পারবা, সঠিক উত্তরে পৌঁছাতে পারবা। যদি এটা তুমি না জেনে থাকে তাহলে তুমি উত্তরে ঠিকই পৌঁছাতে পারবা, কিন্তু ভুল উত্তরে পৌঁছাতে পারবা। তাই তোমাকে অঙ্কের কনসেপ্ট জানতে হবে। আরেকটা কনসেপ্ট দিই, আরেকটা কনসেপ্ট হচ্ছে, মনে করো এখানে অনেক সময় হচ্ছে 4x ইকুয়াল, এখানে মনে করো যে একটা সংখ্যা দিয়েছে 32, তাহলে আমরা রেজাল্টে যদি এখানে উত্তরে যদি আমরা পৌঁছাতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে দেখতে হবে এই পাশে সংখ্যার সাথে সম্পর্কটা কি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সম্পর্ক নেই, মানে এই জায়গাটায় গুণ আছে, এই জায়গায় এমন আছে 4 গুণ x, কেমন, আর ওই পাশে কি আছে 32। তাহলে হচ্ছে আমাদেরকে যদি এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করি x বাবুটা এখানে থাকবে, আর ওই পাশের 32টা নিয়ে আর এই 4টা দিতে হবে কোথায়, 4, এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়, তাহলে কি 4 8 32, তো এক্স এর মান কত 8, কেমন। বাস, এই কনসেপ্টগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে এই পাশের আরেকটা শেষ কনসেপ্ট দিই, মনে করো যে এই পাশে আছে -2 +3, আবার হচ্ছে ভাগ হচ্ছে 2 গুণ 3। এই অঙ্কর ক্ষেত্রে আমরা যদি এই সবগুলোকে যদি ওই পাশে মনে করে একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা আছে, কোনো সংখ্যা বলতে মনে কর 4 আছে ওই পাশে সংখ্যা, আমি যদি এই সংখ্যাগুলোকে সবাইকে বলি তোরা তো এই পাশে আছিস ওই পাশে যা ভাগ, তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে ছেড়ে দেবে, সংখ্যাগুলো আমাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি ওদিকে যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত, যে আমি 2 বলবে আমার সামনে মাইনাস আছে, 3 বলবে আমার সামনে প্লাস আছে, 2 বলবে আমার সামনে ভাগ আছে, 3 বলবে আমার সামনে গুণ আছে। ওই পাশে ঠিকই যাব, কিন্তু আমাদের যে সম্পর্ক, ওই পাশে গেলে যে সম্পর্ক হয় সে সম্পর্ক আমাদেরকে বলে দেন, তাহলে আমি বলবো সমান ওই পাশে গেলে যা সাইন আছে তার বিপরীত হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে এই 2 যদি আমরা এখান থেকে ধরে এই পাশে নিয়ে যাই তাহলে কি +2 হবে, কেমন। যদি এই +3 ওই পাশে ধরে নিই ওই পাশে দিই তাহলে কি হবে -3 হবে, কেমন গেল। এই মাইনাস ভাগ 2 যদি ধরে ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ 2 হবে, কেমন। এই গুণ 3 যদি ওই পাশে ধরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ 3 হয়ে যাবে, কেমন। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে, এই কনসেপ্ট নিয়ে তোমাকে অনেক দূরে পৌঁছাতে হবে। তাই আসুন আজকে কনসেপ্টের ক্লাস, আজকে কনসেপ্ট ক্লিয়ার করলাম, আগামীতে ভিডিও নিয়ে আসবো সরাসরি বইয়ের সমস্ত অঙ্ক, একটা কি দুটো তিনটা অঙ্ক করব, সমস্ত অঙ্ক শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।